আমি যদি চুমু দিতে চাইতাম তাহলে তো আমি সবচেয়ে খারাপ লোক, আমার চরিত্র খারাপ, তাহলে তো তার প্যানেলে আমাকে দিত না। জেনে শুনে একজন চরিত্রহীনকে, ঘুষখোরকে, দুর্নীতিবাজকে, লম্পটকে কেউ কিন্তু তার প্যানেলে নিতে চায়নি, তাহলে আমাকে কেন নিল? এবং আমাকে সহসভাপতির পদটা আগে অফার দেওয়া হয়েছে। তার নিপুণ প্যানেলেরই যিনি দাঁড়িয়েছিলেন 2022 সালে, ফেরদৌস, আমাকে প্রস্তাব দিল। আমি নাটকের শুটিং করতে গিয়েছিলাম একটি আমি ফেনীতে, সেখানে কিভাবে যেন ফেরদৌস সাহেব গেল এবং আমাকে একসাথে লাঞ্চের দাওয়াত দিল। এর মধ্যে কিন্তু 22 সালের পর থেকে তার সাথে আমার কোনো কথা হয়নি। তারপর আমি লাঞ্চে যাওয়ার পর সে আমার প্রস্তাব দিল, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনি নিপুণের প্যানেল থেকে দাঁড়াবেন। আইনি ব্যবস্থা নেইনি কারণ আমি জল খোলা করতে চাইনি। আর আমার সাধক বাবার কাছ থেকে শুনেছি অপেক্ষা করবে, বুদ্ধি দিয়ে চলবে, সত্য প্রকাশ পাবি। তখন আমি আইনি কার্যক্রমে যাইনি। পরবর্তীতে কিন্তু একটা সুযোগ এসে গেল। আমাকে এই নিপুণ প্যানেলেরই যিনি দাঁড়িয়েছিলেন 2022 সালে, ফেরদৌস, আমাকে প্রস্তাব দিল। আমি নাটকের শুটিং করতে গিয়েছিলাম, একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে গিয়েছিলাম আমি ফেনীতে, সেখানে কিভাবে যেন ফেরদৌস সাহেব গেল এবং আমাকে একসাথে লাঞ্চের দাওয়াত দিল। এর মধ্যে কিন্তু 22 সালের পর থেকে তার সাথে আমার কোনো কথা হয়নি। তারপর আমি লাঞ্চে যাওয়ার পর সে আমার প্রস্তাব দিল, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনি নিপুণের প্যানেল থেকে দাঁড়াবেন। আমি তো ইলেকশন করার ইচ্ছা আমার কখনো ছিল না এবং কখনো নেইও, কারণ আপনার দাঁড়াতে হবে, কারণ এটা নিপুণই বলেছে এবং আপনি দাঁড়ালে ভালো, আপনার ক্লিন ইমেজ আছে এই চলচ্চিত্র অঙ্গনে, আপনি পাস করবেন, এটার জন্য আমার প্যানেলটা ভালো হবে। তখন আমি আমার ছেলে যিনি ব্যারিস্টার পড়ছে তার সাথে আমার পরিবার পক্ষে আলাপ করে বলো যে এটা একটা সুযোগ, এই সময়ে তারা আসল বিষয়টা বেরিয়ে আসতে পারে। তখন আমি বললাম ঠিক আছে, আমি সহসভাপতি পদে আমি দাঁড়াবো না, আমি সাধারণ সদস্য পদে দাঁড়াবো। পরে আমি সাধারণ সদস্য পদে দাঁড়ালাম এবং আমি বলছি যে এটা কীভাবে প্রমাণিত হলো, আমি চুমু দিতে চাইনি। আমি যদি চুমু দিতে চাইতাম তাহলে তো আমি সবচেয়ে খারাপ লোক, আমার চরিত্র খারাপ, তাহলে তো তার প্যানেলে আমাকে দিত না। জেনে শুনে একজন চরিত্রহীনকে, ঘুষখোরকে, দুর্নীতিবাজকে, লম্পটকে কেউ কিন্তু তার প্যানেলে নিতে চায়নি, তাহলে আমাকে কেন নিল? এবং আমাকে সহসভাপতির পদটা আগে অফার দেওয়া হয়েছে। তাহলে এটা হলো একটা প্রমাণ যে আমি তাকে বলিনি। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝবে না। কিন্তু পরবর্তীতে 16ই এপ্রিল 2024 সালে একটা গণমাধ্যমের সামনে সে বলল যে পীরজাদা ভাই যে আমাকে চুমু দিতে চেয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা, আমাকে সে বলেনি, আমি নিজের কানে শুনিনি, এটা তৃতীয় পক্ষ একজন বলেছে, তাকে আমার প্যানেল থেকে বের করে দিয়েছে। তৃতীয় পক্ষ সবসময় একটু খোঁচাখুচি করতে চায়। দেখুন, আমি যে চুমু দিতে চাইনি, চুমুটো যে মিথ্যা, যে অভিযোগ দিয়েছে সেই বলেছে। অন্য সময় কিন্তু সবাই বলছেন না পীরজাদা ভাই এরকম বলতে পারেন না, আপনারাও অনেকে বলেছেন না পীরজাদা ভাই এইসব কথা বলতে পারেন না। সেটার গ্রহণযোগ্যতা চেয়ে যে বলেছে তার বাড়িতে চুরি হয়েছে, সে যদি বলে না আমার বাড়িতে চুরি হয় নাই, তাহলে সেটা সবচেয়ে গ্রহণযোগ্য। তার মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এনেছে না পীরজাদা ভাই কথা বলেনি, তাহলে প্রমাণিত হয়েছে। কিন্তু এখন আমার যে কালিমা দিয়েছিল আমার চরিত্রের উপর, সেটা কিন্তু দূর হয়েছে তার এই মিডিয়ার সামনে এই কথা বলার মাধ্যমে।